হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, এখন খুবই গরম পড়েছে। কটা দিন মাঝখানে বৃষ্টি হচ্ছিল, তারপরে দেখো আবার আগের মতন খুব পচা একটা গরম পড়েছে। আর কি বলবো, দুটো করে পাখা চালাচ্ছি তাও গরম যাচ্ছে না। তো যাই হোক, আমি যে ভিডিওটা আজকে নিয়ে এসেছি, তো ভিডিওটা আমরা প্রত্যেকটা বাবা মাদের দেখাটা খুবই জরুরি। প্লিজ স্কিপ না করে ভিডিওটা প্লিজ প্লিজ দেখো। কারণ হচ্ছে আজকের ভিডিওর কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকের কথাগুলো শোনার পর প্রত্যেকটা বাবা মা হয়তো একটু হলেও সতর্ক হবে। দেখো, ফার্স্টেই আমি যে আজকে কথাটা বলবো, রোজ আমি তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আর আমি যেগুলো শেয়ার করি, হয়তো মনিটাইজ নিয়ে কিছু শেয়ার করলাম, আমার সাথে কিছু কিছু জিনিস ঘটে বা অন্যের সাথে কোনো জিনিস ঘটলে সেটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আমি তোমাদের সাথে একটাই কথা বলবো, দেখো, লাইফে যা কিছু হয়ে যাক না কেন, প্লিজ সুইসাইডটা করো না। কারণ সুইসাইড করা কিন্তু মহাপাপ। একটা জিনিস মাথায় রাখবে, একদিনের ভুলের বশে তোমাকে কিন্তু সারাটা জীবন ফল ভোগ করতে হবে। তো কেন আমি হঠাৎ করে ভিডিও শুরু করে সুইসাইড নিয়ে তোমাদের সাথে কথা বলছি? ইয়েস ফ্রেন্ড, আজকের টপিকটা হচ্ছে সুইসাইড। কারণ আমাদের এখানে, বাড়ির এখানে, তোমাদের সামনে ছবি তুলে দেখাতে পাচ্ছি না, যেহেতু এটা খুব বেদনাদায়ক একটা বিষয়, তাই তোমাদেরকে আমি ছবি তুলে দেখাতে পাচ্ছি না। কিন্তু তোমাদেরকে এইটুকুনি সতর্ক করে দেবো যে এরপর যেন কোনো বাচ্চার যাতে প্রাণ না যায়, বাবা মাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের এখানে একটা মেয়ে কার্বলিক অ্যাসিড খেয়ে সুইসাইড করেছে। মাধ্যমিক পরীক্ষার্থী, পাশ করেছে, ভালো রেজাল্ট করতে পারেনি, বাবা মা জাস্ট একটু বকাবকি করেছে। তার জন্য মেয়েটা একটা 14-15 বছরের মেয়ে কিন্তু লাইফটাকে শেষ করে দিল। একটুখানি তার রাগের বশে তার পুরো লাইফটা নষ্ট হয়ে গেল। কারণ তার মধ্যে এখনও অ্যাডাল্টিটা আসেনি। সে বুঝতেও পারেনি সে কী করতে চলেছিল, আর সে যখন করে ফেলেছে তারপরে তার বাবা মার চোখে পড়েছে। তার বাবা মা একটু বাইরে গেছিলো বলে অভুলবশত এরকম কিন্তু হয়েছে। তো যাদের ঘরে এরকম একটাই সন্তান আছে, অনেক বাবা মাই আছে, দেখো, তোমাদেরকে ফার্স্টেই একটা কথা বলে দিই। দেখো, আমরাও পড়াশোনা করেছি, আমাদের বাবা মার কাছেও অনেক অনেক বকা খেয়েছি। কারণ শাসন না খেলে, পড়াশোনা না করলে কোনো দিন কিন্তু লাইফে বড় হওয়া যায় না। একটা কথা আছে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, পড়াশোনা করেছে, গাড়ি ঘোড়া চড়েছে। এই কথাটা বেস করেই কিন্তু আমরা সবসময় লাইফে চলাফেরা করি। তো তোমাদের সাথে একটাই কথা আমরা বলবো, বাচ্চারা যতই খারাপ হোক না কেন, তাদেরকে একবার কেন 50 বার বোঝাও। যেসব বাবা মারা রাগের মোমেন্টে বাচ্চাদেরকে বকাবকি করো, একটা জিনিস বুঝে রাখবে, আগেকার বাচ্চা আর এখনকার বাচ্চার কিন্তু সম্পূর্ণভাবে আলাদা তফাৎ। আমি জানি আমার জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাও আমার ঘরেও একটা ছোট বাচ্চা আছে, তাও আমি তোমাদেরকে সাবধান করতে চাই যে প্লিজ এর পরে যেন আর কোনো বাচ্চার প্রাণ না যায়। দেখো, বাবা মাদের মানছি যে বাবা মারা বাচ্চা কাচ্চা রেজাল্ট খারাপ করলে বাবা মাদের লজ্জায় মুখ দেখানো দায়ক, বাট একটা জিনিস তোমাদেরকে মানতে হবে, আজকালকার বাচ্চারা প্রচণ্ড পরিমাণে মাইন্ডি। কারণ বাচ্চারা প্রচণ্ড পরিমাণে মাইন্ড নিয়ে চলে। তুমি ওদের একটা কথা বলবে, ওরা অফেন্সিভভাবে সেই কথাটাকে উল্টোভাবে ক্যাচ করে নেবে। তারা তো আর সেটা বুঝতে পারছে না যে বাবা মা আমাদের ভালোর জন্য বলছে। বাবা একটা থাপ্পড়ও যদি মারে, মা যদি একটা বকাও দেয়, মা কিন্তু পরক্ষণে এসে তাকে জড়িয়ে ধরছে। সুতরাং এটা আমাকে মানতে হবে। সুতরাং এই যে ছোট ছোট জিনিসগুলো যদি প্রত্যেকটা ঘরের বাবা মারা যদি মানে, তো সেটা খুব ভালো হয়। তো যে বাচ্চাটার প্রাণটা চলে গেল আজকে, বুঝতেই পারছো, একটা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে স্টুডেন্ট, 11-এ সবে ভর্তি হবে। মা বলেছে তুই উচ্চ মাধ্যমিকে গিয়ে ভালো রেজাল্টটা করবি, শুধু মা এই কথাটা বলেছে। এটা কোনো খারাপ কথা না, কিন্তু তারপরেও মেয়েটা সুইসাইড করে ফেললো। মেয়েটাকে পোস্টমর্টম করা হয়েছে, মেয়েটার শরীরে কোনো প্রেগনেন্সির ছোঁয়া আছে কি না, কিংবা মেয়েটাকে কেউ সুইসাইড কার্বলিক অ্যাসিড খেয়েছে, এটা সুইসাইড কেস। সেহেতু মেয়েটাকে কেউ কিছু খাইয়ে দিয়েছে কিনা জোর করে, না নিজের ইচ্ছাবশত খেয়েছে। কেন একটা একটা আমাদের 1 বছর থেকে শুরু করে 18 বছর, 17 থেকে 18 বছরের মধ্যে যতটা এজটা চলতে থাকে, সেটা কিন্তু সম্পূর্ণ একটা ফুলের মতন এজ, একটা উড়ন্ত এজ।
এই এজটাতে কিন্তু নিজেদেরকে ধরে রাখা সাংঘাতিক। এই এজে কিন্তু অনেকে অনেক রকম খারাপ ডিসিশান নেয়। সুতরাং একটা জিনিস মাথায় রাখবে, লাইফে যা কিছু হয়ে যাক, দেখো ভগবান একটা জীবন তোমার এইটুখানি জীবনকে নষ্ট করার অধিকার তোমার নেই। কারণ জীবনটা তুমি তৈরি করোনি, জীবনটা তৈরি করেছে ভগবান। ভগবানের দানটাকে তোমার অস্বীকার করার কোনো প্রয়োজন নেই। ভগবান আমায় চোখ দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে, চুল দিয়েছে, কান দিয়েছে, এগুলোকে অস্বীকার করার কোনো প্রয়োজন নেই। এগুলো প্রকৃতির সৃষ্টি। একটা মায়ের থেকে একটা সন্তানের জন্ম হচ্ছে, কিন্তু সেই বাচ্চাটাকে সেই মাটা লালন পালন করে তাকে একটু শাসন করছে, তারপর সেই বাচ্চাটা গিয়ে সুইসাইড করে ফেলছে, এটা কিন্তু মানার মতন না। তো লাইফটাকে শেষ করো না, লাইফটাকে বোঝার চেষ্টা করো। যাদের বাড়িতে অশান্তি হয় প্লিজ অশান্তিটাকে ফেস করার চেষ্টা করো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।